গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ আলামিন রহমান। আজ আমরা চর্চা করব 27th অফ অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখবে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি দুটো চ্যানেলের ধারাবাহিকভাবে সোম থেকে শনি লাইভ ক্লাস হচ্ছে। সমস্ত ক্লাসেই প্রত্যেকে পার্টিসিপেট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন, সেটাতে জয়েন করলে সমস্ত লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ইলেকট্রোলাইজার গিগা ফ্যাক্টরি কোথায় চালু হয়েছে? কারেক্ট আনসার হবে বেঙ্গালুরু, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। রিনিউয়েবল এনার্জি স্টার্ট আপ ওইয়াম ইন্টারন্যাশনাল থ্রু ইটস ইন্ডিয়ান সাবসিডারি হ্যাজ লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন ইলেকট্রোলাইজার গিগা ফ্যাক্টরি অ্যাট ব্যাঙ্গালোর, অর্থাৎ কর্ণাটকে কিন্তু ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ইলেকট্রোলাইজার গিগা ফ্যাক্টরি চালু হয়েছে। তোমাদের গতদিন কয়েকটা নিকনেম বলেছিলাম, তো অবশ্যই বলার চেষ্টা করো যে বেঙ্গালুরু শহর আর অন্য কি নামে পরিচিত, লাইক স্পেস সিটি, সায়েন্স সিটি, কয়েকটা মনে পড়ছে তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। গতদিন এটা ডিটেল করেছিলাম আমরা। সম্প্রতি প্রকাশিত EIU কর্তৃক, অর্থাৎ ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক একটি ইন্ডেক্স রিলিজ করেছে, মানে সেফ সিটির ওপর থেকে, অর্থাৎ নিরাপদ শহরের ওপর থেকে। তো সেখানে কোন শহরটি শীর্ষে? তো কারেক্ট অ্যান্সার হবে যে কোপেনহেগেন, অর্থাৎ ডেনমার্কের যে ক্যাপিটাল সিটি হচ্ছে কোপেনহেগেন। দ্য ক্যাপিটাল সিটি অফ ডেনমার্ক, কোপেনহেগেন, হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস সেফেস্ট সিটি ফ্রম অ্যামং দ্য 60 গ্লোবাল সিটি। বিশ্বের মধ্যে আরও 60টি গুরুত্বপূর্ণ সিটির ওপর থেকে সমীক্ষা হয়, তার মধ্যে কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী, একেবারে ওয়ার্ল্ড সেফেস্ট সিটি ইন দ্য সেফ সিটি ইন্ডেক্স বাই ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, EIU কর্তৃক কিন্তু এই ইউনিট এই ইন্ডেক্সটি করা হয়েছে। কোন মন্ত্রণালয় সম্প্রতি অসংগঠিত শ্রমিকদের জন্য শ্রম পোর্টাল লঞ্চ করলো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট অ্যান্সার হবে শ্রম মন্ত্রণালয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইউনিয়ন লেবার মিনিস্ট্রি হ্যাজ লঞ্চড শ্রম পোর্টাল। শ্রম পোর্টাল লঞ্চ করলো কি পারপাস? ন্যাশনাল ডেটাবেস ফর আনঅর্গানাইজড ওয়ার্কার, যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক তাদের জন্য এই যে শ্রম পোর্টাল। তো বেসিক্যালি শ্রম পোর্টালটি একটি ওয়েলফেয়ার মূলক পোর্টাল হবে সমস্ত আনঅর্গানাইজ সেক্টরে ওয়ার্কারদের জন্য। ফর প্রসেস অফ the portal has been launched for the overall welfare of process of organized workers of the country, দেশের সমস্ত যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক তাদের ওয়েলফেয়ারের জন্যই কিন্তু এই পোর্টালটি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নের কে টোকিও প্যারা অলিম্পিক্স এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের যে পতাকাবাহক হিসেবে মনোনীত হয়েছেন? কারেক্ট অ্যান্সার হবে টেকচাঁদ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলটা আমরা একবার দেখে নেব। জ্যাভলিন থ্রোয়ার টেকচাঁদ হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য ইন্ডিয়াস ফ্ল্যাগ বেয়ারার ফর দ্য ওপেনিং সেরিমনি অফ টোকিও প্যারা অলিম্পিক্স 2020। তো টোকিও প্যারা অলিম্পিক যেটি হচ্ছে, তো সেখানে ভারতের যে পতাকা বহনকারী হিসেবে কে মনোনীত? কারেক্ট অ্যান্সার হবে টেকচাঁদ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, অ্যাডিডাস এর স্টে ইন প্লে একটা ক্যাম্পেইন লঞ্চ হচ্ছে, এর জন্য নিম্নের কাকে নির্বাচিত করেছে অ্যাডিডাস? কারেক্ট অ্যান্সার হবে মীরাবাই চানু, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। টোকিও অলিম্পিক সিলভার মেডালিস্ট মীরাবাই চানু ওয়াজ চুজেন বাই অ্যাডিডাস অ্যাজ দ্য ফেস অফ ইটস স্টে ইন প্লে ক্যাম্পেইন। তাদের যে স্টে ইন প্লে যে ক্যাম্পেইন হচ্ছে, এই ক্যাম্পেইনের ফেস হিসেবে কাকে বেছে নিয়েছে না? টোকিও অলিম্পিকের যে সিলভার মেডালিস্ট মীরাবাই চানুকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আরবিআই। অবশ্যই তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে অল অ্যাবাউট আরবিআই সম্পর্কে তথ্য শেয়ার করবে, লাইক আরবিআই হেডকোয়ার্টার, আরবিআই জাতীয়করণ, আরবিআইয়ের বর্তমান গভর্নর, প্রথম গভর্নর এবং প্রথম ভারতীয় গভর্নর, এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ফিরিয়ে আসে। আরবিআই সম্প্রতি সন্দীপ বক্সিকে কোন ব্যাংকের এমডি অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিও হিসেবে পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে? কারেক্ট আনসার হবে আইসিআইসিআই ব্যাংক, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি দেখো, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ পুনর্নিয়োগ কাকে? সন্দীপ বক্সিকে কোন ব্যাংকের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে? আইসিআইসিআই ব্যাংক। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমি প্রশ্নপত্র ইতিমধ্যে আমি দেখেছি, প্রশ্নপত্র দুর্দান্ত সেট হয়েছে এবং আমি বলবো যারা খুব ভালো করে পড়াশুনো করেছে 100 পাওয়ার মতো কোশ্চেন্স। বেসিক্যালি অন্য পেপারগুলোর আমি সঠিক বলতে পারছি না, বাট জিকের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50 নাম্বারের জিকের কোশ্চেনের মধ্যে 45 to 46, 7 অবধি করা যাবে। একদম ইজি অ্যান্ড খুব সুন্দর স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে। অবশ্যই তোমরা টেস্টে যারা এখন এনরোল করনি, হাউ টু এনরোল, কীভাবে করতে হবে, যারা বুঝতে পারছো না, ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেটা দেখে নেবে। এনরোলমেন্ট তুমি নিজেই করে নিতে পারবে। ইভেন আমাদের টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা রয়েছে, বিকজ এখানে তোমাদের জন্য পুরস্কারও কিন্তু রাখা হয়েছে। আজকে ফাইনাল কল, বিকজ আগামী রবিবার তোমাদের টেস্ট আছে সকাল 10টার সময়। অনেকবার মনে করিয়ে দিচ্ছি, 100 মার্কের টেস্ট। WEP প্রিলিমসের প্যাটার্নে কোশ্চেন 50, 30, 20, নেগেটিভ মার্কিং থাকবে 1/4। লিঙ্ক ইন ডেসক্রিপশন, এনরোল নাও।
নেক্সট কোশ্চেন দেখো, কোন মন্ত্রণালয় সম্প্রতি সুজলাম ক্যাম্পেইন এর সূচনা করলো? কারেক্ট অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ জল শক্তি। মিনিস্ট্রি অফ জল শক্তি বিগন্স সুজলাম, এটা 100 ডেজ ক্যাম্পেইন, একটি 100 দিনের ক্যাম্পেইন হবে পরবর্তী। সো নাম কি? সুজলাম ক্যাম্পেইন বাই মিনিস্ট্রি অফ জল শক্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হরিশ পার্থফেদনি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? কারেক্ট অ্যান্সার হবে জার্মানি। ডিটেলে আমরা জানবো। হরিশ পার্থফেদনি appointed as the next ambassador of India to the Federal of Republic of Germany, অর্থাৎ হরিশ পার্থফেদনি ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কোথায়? না জার্মানিতে। তো অপশন কি রয়েছে? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন রাজ্য সম্প্রতি ট্যালেন্ট সার্চ ক্যাম্পেইন লঞ্চ করলো? মূলত যারা স্পোর্টস পার্সোনালিটি তাদেরকেই আইডেন্টিফাই করতে এই ইনিশিয়েটিভটি। তো কোন রাজ্যের ইনিশিয়েটিভ যে ট্যালেন্ট সার্চ ক্যাম্পেইন? কারেক্ট অ্যান্সার হবে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইন মধ্যপ্রদেশ দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ এ কম্প্রিহেন্সিভ ট্যালেন্ট সার্চ ক্যাম্পেইন ফর ফিল্ড অফ স্পোর্টস। স্পোর্টস ফিল্ড থেকে তিনি মধ্যপ্রদেশ সরকার কি করছে? ট্যালেন্ট সার্চ ক্যাম্পেইন লঞ্চ করেছে, মূলত যাদের ট্যালেন্ট রয়েছে তাদেরকে ফাইন্ড আউট বা আইডেন্টিফাই করার লক্ষ্যে। এখানে আমরা মনে রাখবো মধ্যপ্রদেশ সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অ্যাজ ওয়েল অ্যাজ রাজ্যপাল মঙ্গলভাই ছগন ভাই প্যাটেল এবং শিবরাজ সিং চৌহান। মনে রাখবে মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের মধ্যে বান্ধবগড় ন্যাশনাল পার্ক রয়েছে, ফসিল ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, কানহা, মাধবপুর, ইভেন সাতপুরা ন্যাশনাল পার্ক। খুবই ইম্পর্টেন্ট কিন্তু সাতপুরা ন্যাশনাল পার্ক, প্রশ্ন আসে কোন রাজ্যে? না, এগুলো কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক যে ইন্ডেক্স, তো সেখানে ভারতের র্যাঙ্ক কত? কারেক্ট অ্যান্সার হবে সেকেন্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড পজিশন ইন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং যে রিস্ক ইন্ডেক্স যেটি রিলিজ হয়েছে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা চাইলে আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো যে কোনো সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য। আমাদের সেপ্টেম্বরে নিউ ব্যাচ আসছে, তো তোমরা অবশ্যই নিউ ব্যাচে জয়েন করতে পারবে, বিকজ সেপ্টেম্বর মাসভর আমরা এমসিকিউজ চর্চা করব আমাদের ডাব্লিউপি লার্নারদের জন্য। তোমরা 12 মান্থ সাবস্ক্রিপশন নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু 2 মান্থ ফ্রি পাবে। তোমরা যে কোনো সাবস্ক্রিপশন যখনই নেবে ব্যবহার করবে আলামিন 9 আমিন কোড, সেক্ষেত্রে কিন্তু তোমরা সমগ্র সাবস্ক্রিপশনের উপরে 10% অফ পাবে এবং তোমার যে ফিচার রয়েছে প্লাস ক্লাসের সম্পূর্ণ পরীক্ষা প্রস্তুতি, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সিলেবাস কভারেজ, টেস্ট সিরিজ, মক টেস্ট, ফেভারিট এডুকেটরের থেকে পড়া এবং ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসের যে নোটস বা পিডিএফটা তোমরা পেয়ে যাবে ক্লাসের শেষে, যে কোনো ক্লাসের শেষে পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো এতটুকুই থাকবে আমাদের আজকের পর্ব। অবশ্যই ডু সাবস্ক্রাইব আনএকাডেমি প্লাস অ্যান্ড ইউজ দিস কোড আলামিন 9 আমিন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। যারা এখন সাবস্ক্রাইব করেনি ডু সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন ক্লিক করতে ভুলবে না নোটিফিকেশনের জন্য, এবং আমাদের যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্ট ভিত্তিক ক্লাসগুলো দেখে নেবে। দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে থাকবে। থ্যাংক ইউ, টাটা।